পরাণ কি আর কোনো কিছু মানে? পরাণ কিন্তু সিজন মানে না, পরাণ কিন্তু কোনো কিছু শুনতেও চায় না। পরাণে যেটা চায় সেটাই কিন্তু করা উচিত। আমার পরাণ আজকে চেয়েছে আমি সবজির পাকুড়া খাবো। কেন চেয়েছে জানেন? বাজারে গিয়ে দেখি এত সুন্দর ফুলকপি, আপনার পাতাকপি উঠেছে, কাঁচা পেঁয়াজ সহ গাছ উঠেছে, পেঁয়াজের কুঁড়ি না হলেও গাছ উঠেছে। ওগুলোকে আমি মানে কেটে কুটে দিয়ে আমার ইচ্ছে হয়েছে যে আমি পাকুড়া খাবো। যাই হোক আমি আপনার এই যে কেটে নিলাম, এই যে দেখেন কাঁচা পেঁয়াজের গাছ, তারপর ফুলকপি, পাতাকপি, কী যে দাম এগুলোর, কি আর বলবো আপনাদেরকে, অনেক দাম। যাই হোক এগুলো আমি সব কেটে কুটে নিয়ে এখন আমি দেখেন এই যে বড় বড় করে পেঁয়াজ কেটে নিয়েছি, এটাকে এখন দিব। এই যে দেখেন আলু কেটে নিয়েছি, এটাকেও দিয়ে দিচ্ছি। আমার যে কি ভালো লাগতেছে যে আমি সবজি পাকুড়া খাবো, আর কয়েকদিন পরে শীত, কিন্তু তারপর এখন ঢাকা শহরে কিন্তু এগুলো উঠে গেছে। যাই হোক লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এই যে দেখেন এখন আমি দেব ধনিয়ার গুঁড়া, ধনিয়ার গুঁড়াটা একটু দিলে আর একটু ভালো হবে, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দেবেন বেশি করে, আপনারা যেটুকু পরিমাণে খাবেন। এখন আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়াটা দিলে হয় কি একটু আলাদা একটা স্বাদ আসে। এখন আমি সবগুলোকে একদম মেখে নিব, মানে একদম হাতে যতটুকু জোর আছে সব কিছু দিয়ে আস্তে আস্তে করে যতক্ষণ সময় পারবেন মেখে নেবেন। সবজিটা নরম হয়ে আসবে আপনার লবণ এবং মশলার কারণে, ততক্ষণ পর্যন্ত আপনি এটাকে মেখেই নেবেন, তাহলে ভালো লাগবে। যাই হোক আমি এটাকে মাখতেছি, দেখেন আপনারা মাখা পর্যন্ত অপেক্ষা করেন। আমার তো তর সইছে না, আমি কখন সবজির পাকোড়াটা খাবো, মানে নিজে বানিয়ে কখন খাবো। মানে আমার এটা খুবই মানে স্পেশাল একটা খাবার, আমার কাছে খুব ভাল লাগে। যে দেখেন সবজির পাকোড়া বানানোর জন্য যে সবজিটা নিয়েছি সেটা কিন্তু নরম হয়ে গেছে অলরেডি। এই যে দেখেন এখন আমি এটা কি করব, এই যে একটু কাঁচামরিচ রেখেছি, কাঁচামরিচটা দিয়ে দেবো। আপনারা যদি কেউ চান গোলমরিচ খাবেন না কাঁচামরিচ খাবেন তাও খেতে পারেন, কেউ যদি চান আপনারা যে কাঁচামরিচ কম খাবেন গোলমরিচটা খাবেন তাও খেতে পারেন। আমি কিন্তু দুটোটা মিক্স করে দিয়েছি, ভালো লাগে আমার কাছে তাই। আচ্ছা যাই হোক আমি ডাল যেটা ব্যালেন্ড করে রেখেছিলাম সেটাকে এখন দেবো, কিন্তু ডালের সাথে আমি আগে চালের গুঁড়ি মিক্স করে নিচ্ছি যাতে মুচমুচে হয় পাকোড়াগুলো, একদম মুচমুচিয়ে তেলে দিলে পরে। হ্যাঁ এই যে দেখেন আমি এটাকে সুন্দর করে এখনই করে নেবো। এই যে একটু দিয়ে দিলাম হালকা জিরার গুঁড়া। এই যে এখন সবগুলো আমি মিক্স করে নেব ভালো করে। এইটার সাথে পরে আমি ওই যে সবজি যেটা কেটে রেখেছি, কেটে যেটা মেখে রেখেছি ওটাকে দিয়ে দেব। এটা হয়েছে আমি আমার নিজের মতো করে ঘরোয়া পরিবেশে বানাচ্ছি, আমি সাধারণভাবে যেটা ভালোবাসি সেটাই করি, আমার কাছে ভালো লাগে। একটু ভালো করে মিক্স করে নেবেন চালের গুঁড়োটা, তাহলেই ভালো হবে, খুবই ভালো হবে আর কি, একটু না অনেক ভালো হবে। এই যে এখন দেখেন আমি এই যে সবজিগুলো সব সুন্দর করে ঢেলে এখন এইটাকে মেখে নেব। দেখেন পানি বের হয়ে গেছে সবজি থেকে। আপনার এই যে ডালটা এখন এই যে আমি দেখেন চামচ দিয়ে একটু একটু করে মেখে নিচ্ছি, আমি হাত লাগাবো কিছুক্ষণ পরে, আগে চামচটা দিয়েই করে নেই। দেখেন কত সুন্দর। কেউ যদি চান একটু হলুদ বেশি দিতে পারেন, কেউ যদি চান আপনারা আরও মশলাপাতি দিতে পারেন, আপনারা যে যেভাবে খান আপনাদের মতো করে করবেন। আমার দেখানো মতো করার আপনাদের দরকার নেই, কিন্তু আমি জাস্ট মানে কিভাবে তৈরি করে এটা জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ এই যে আর একটু চালের গুঁড়ি দিয়ে দিলাম, মানে যাতে আর একটু মুচমুচে হয়, মানে আমার মতে একটু কম হয়ে গেছে চালের গুঁড়িটা, তাই আবার আর একটু মিক্স করে নিলাম। আপনাদের ভালো লাগলেই আমার ভালো লাগা, আমি তো খেয়ে অনেক শান্তি পাবো। আমার যে কী খেতে ইচ্ছে করতেছে আপনাদেরকে কি বলবো। আমার ঘরোয়া পরিবেশে বানানো পাকোড়া আপনাদের ভালো লাগবে কিনা আমি জানি না, চেষ্টা করতেছি যাতে ভালো লাগে আপনাদের। দেখেন হাত না লাগিয়েই পারলাম, এখন দেখেন হয়ে গেছে কত সুন্দর, চামচ দিয়েই করে ফেললাম। এখন আমি যদিও হাত লাগাবো, মানে এটা করার জন্য ভাজার জন্য ওই যে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি করে তেল দিবেন। আবার যদি ভাবেন যে অনেক বেশি তেল দেওয়ার দরকার নেই অল্প দিবেন, হ্যাঁ অল্প দিয়ে অল্প অল্প করে ভেজে নিতে পারবেন। আর একটু বেশি তেল দিলে হয় কি বেশি করে ভাজা যায় একবারে, এটা হলো কথা। এই যে আমি হাত লাগালাম, এক এক করে আমি এখন তেলের ভিতরে বিসমিল্লা বলে দিয়ে দিচ্ছি, বিসমিল্লা বলে দিলাম আবারও। যাই হোক আপনারাও সবাই একটু বিসমিল্লা বলে দিবেন। এই যে এক এক করে দেখবেন আমি সব তৈরি করে নেব, কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। সবাই একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন। ইচ্ছে আছে ছোটোখাটো একজন ইউটিউবার হলেও হব,
আপনাদের সাপোর্ট এবং ভালোবাসাই পারে আমাকে এগিয়ে নিয়ে যেতে। একটু সাপোর্ট করবেন প্লিজ। আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই। দেখেন, নতুন কড়াই তো তাই লেগে যাচ্ছে, একটু ভাজা হলে আর লাগবে না। একটু পরেই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা উঠে যাবে, সমস্যা হবে না। এই যে দেখেন কত সুন্দর করে হচ্ছে, এটা উঠে যাবে, কোনো সমস্যাই হবে না। আর এত সুন্দর ভাজা হয় যা বলে বোঝানো যাবে না। আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট, আপনাদের মানে কি বলবো, মানে আমি যেটুকু পাবো আপনাদের কাছ থেকে সেটুকুই আমার কাছে অনেক অনেক প্রাপ্তি। একটু ভালোবেসে পাশে থাকবেন। ছোট ইউজার হিসেবেও একজন, মানে ছোট ইউটিউবার হিসেবে আমাকে যা সাপোর্ট করবেন আমি তাতেই সন্তুষ্ট, কিন্তু একটু আপনারা পাশে থাকবেন সব সময়। দেখেন এই যে আমার পাকুড়া হয়ে আসছে, আমি একটু লাড়া দিয়েছি, তারপর দেখি যে মোটামুটি হয়ে গেছে, তাই আমি এখন উঠাই ফেলতেছি। দেখেন এই যে পারফেক্ট পাকুড়া, আমার বানানো পারফেক্ট বাসার পাকুড়া। কি যে মুচমুচে হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। কি ভালো লাগছে না, তাই না বলেন? দেখেন কত সুন্দর হয়েছে, দেখেন কি মুচমুচি, কত সুন্দর ভালো লাগছে দেখে, আমার এখনই খেতে ইচ্ছে করছে। আপনারা বাসায় কিন্তু এভাবে তৈরি করে খেতে পারেন, যখন যেটা বের হবে সিজনে সেটা দিয়েই চালিয়ে দিবেন, সমস্যা নেই। অনেক সুন্দর হবে, বাসায় বিকেলের নাস্তা হিসেবে সবাই মিলে খেতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।